মরদুদ শয়তান থেকে ফেলা হয়েছে এই যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অতি সুন্দর করে ১,৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে, নবীজির এন্তেকালের ৮১ দিন আগে, নবী বিদায় হজ উপলক্ষে নবী ছিলেন আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের কেনারে। আল্লাহ রসুল বসে আছেন একটা উটের পিঠে, গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু এদিকে ভাই, একটু আমার দিকে তাকাই থাকেন, আমার দিকে। ওয়াজ তো এখানে, আপনি অন্য দিকে তাকানোর দরকার নাই। আপনারা যারা মঞ্চে বসছেন এটা আমার দিকে ঘুরে বসেন। আপনি আসন পেতে যেমনি বসে আরাম হয় ওইভাবে বসেন, সমস্যা নেই। আমি বলেছি বসতেন, বসেন, অসুবিধা নেই। একটু ঘুরে বসেন আমার দিকে, এদিকে ঘুরে, যেন আমি দেখলেই আপনাকে দেখতে পাই। আমিন বলেন জুড়ে। এতগুলো লোক আমিন বললে এই আওয়াজ হয়? আমরা একটু আওয়াজ শোনাই দেখি। আমিন। মাশাআল্লাহ, দেখছেন এখন আওয়াজ কত বেড়ে গেছে, দেখছেন? তাহলে বুঝা গেল এর আগে সবাই আওয়াজ দেয় নাই, দিলেও আসতে দিছে। আমরা যখন যেটা বলবো আসতে বলবো না জুড়ে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলি আমিন। তো যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা কখন নাজিল হয়েছে? এন্তেকালের ৮১ দিন আগে। সবাই একটু মনোযোগের সাথে বলতে হবে। কয়দিন আগে? আমরা মুখস্থ করে ফেলবো। সামনের বছর ওয়াজ হইলে আমার জন্য আর দাওয়াত দেওয়া না লাগে, আপনারা একজন ওয়াজ করা শুরু করে দেবেন। প্রত্যেক বছর বাড়িতে হুজুর আনন্দের দরকার কি? আমরা কি ওয়াজ আপনার দিকে কম পারেন নাকি? সবাই পারেন ইনশাআল্লাহ। এন্তেকালের কয়দিন আগে? আমার নবীজি আরাফার ময়দানে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল হজের দিন এবং দিনটা ছিল শুক্রবার। এমনিতেই শুক্রবারের ব্যাপারে নবীজি বলেছেন, মুমিন মুসলমান সবার জন্য, ধনী যারা তাদের জন্য হজ হলো জীবনে একবার, আর আমরা যারা গরিব আমাদের জন্য সপ্তাহে হজ একবার। সুবহানাল্লাহ বলবেন না? শুক্রবারটা গরিবের জন্য হজের দিনের মতো, হজের দিনের মতো, হজের দিন না মানে হজের দিনের মতো, এটা অনেক মর্যাদা। তো নবী বসে আছেন শুক্রবারে, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। তিনি বসে আছেন একটা উটের পিঠে, গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, একেবারে শেষ বেলা, যখন গরু ছাগল মানুষ বাড়িতে নেয়, সেই সময়ে আল্লাহ রসুল যখন বসে আছেন, তখন হঠাৎ করে এই ময়দানটার ভিতরে লোক ছিল ১,৪০,০০০। কত? ১,৪০,০০০। আরেকটা মত আসছে ১,২৪,০০০। এই ১,৪০,০০০ সাহাবা পুরাটা মাঠের ভিতরে। কাছে যারা ছিল তারা দেখলো নবীর কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। দানার চেহারা মুবারক লাল হয়ে গেছে, চোখ দুইটা বড় বড়। উনি একটা উটের পিছে বসা ছিলেন। হঠাৎ করে ওঁটটা আস্তে করে মাটির উপরে বসে পড়ল। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। নবীজি ওই ময়দানে লোক ছিল নবীজি সহ ১,৪০,০০০। নবীজি ছিলেন মধ্যম আকৃতি, তিনি একবারে লম্বাও ছিলেন না আবার খাটোও ছিলেন না, তিনি মাঝারি সাইজের ছিলেন, মাঝারি আকৃতি। কিন্তু তিনি যখন দাঁড়ালেন ১,৪০,০০০ মানুষের মাঝে তিনি যখন দাঁড়ালেন, অবাক বিস্ময়ে সবাই তাকাইয়া দেখলো, সবার উপর দিয়া আমার নবীর চেহারা মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ। এখানে যদি মাঝারি আকৃতির একজন লোক মাঝে দাঁড়ায়, তো লম্বা মানুষগুলোর জন্য ওনার চেহারা দেখা যাবে না। কিন্তু নবীজি মাঝারি আকৃতির, কিন্তু লম্বা মানুষগুলোর উপর দিয়েও নবীর চেহারা মুবারক দেখা গেল। তিনি দাঁড়ালেন, ওটটা বসে পড়ল। সাহাবায়ে কেরাম কাছের যারা তারা বুঝলেন এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ, এটা হচ্ছে ওয়াহি নাজিলের এই নমুনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াহি নাজিল হতো তিনি ঘেমে যেতেন, চোখ লাল হয়ে যেত, কপালে ঘাম জমে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন যে একদিন আমার কুলের মাঝে নবী শুয়ে আছেন, আমি হঠাৎ করে দেখলাম, অনুভব করলাম
আমার উরুটা, পায়ের যে গোশত, মনে হয় চামড়া ছিঁড়ে যাবে, হাড্ডিটা ভেঙে যাবে। আমি পরবর্তীতে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনার ওজন এমন বেড়ে গেল কেন? কয়, আমার উপর ওয়াহী নাজিল হচ্ছিল, ওহির এমন পাওয়ার, ওহির এমন লোড, ওহির এমন ওজন, ওই দাঁড়ানো উটটা সইতে পারে নাই, আস্তে করে বসে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তিনি মুচকে হাসলেন, 1,40,000 সাহাবাকে একটা ডাক দিলেন। সেদিন কোনো সাউন্ড সিস্টেম ছিল না, সেদিন কোনো মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না। তিনি খালি মুখে একটা ডাক দিলেন, 1,40,000 সাহাবা সামনে পেছনে সবাই সমভাবে শুনলেন। তাহলে আমাদের সমান লোক হবে না আরো কম? আমার কথা কয় না, কম না বেশি? 1,40,000 সাহাবা, কোনো সাউন্ড সিস্টেম নাই, মাইক নাই। নবীজি ডাকলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন, পেছনের মানুষটাও ঠিক তেমনি ভাবে শুনলেন, একজনও শোনার বাকি নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডেকে বললেন, ও সাহাবারা, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে এন্তেকালের কয়দিন আগে। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা ভাই, এটা আপনি কি করলেন? এই যে আপনি কি করতেছেন? গোসল করবে? না না, গাটলার একবারে সাইডে গেছে কাজী। আপনি উঠছেন কীর্তন মাহফিলতে, এখনো বুঝছে না কোন হুজুরের মাহফিল হুক্ত হয়েছে। আরে আপনি যান কই? কি আঙ্গুল দেখান কীর্তন? আপনি হাত দেখাইও তো বারণ যেত না আনতে। ভাই, এই যে এই দুইজন এখানে দাঁড়ায় কি কথা বলতেছেন আপনারা? এদিকে আসেন। ওইখানে দাঁড়ায় কি কথা বলতেছেন? এখানে দেখছেন কারবার? একটা মাহফিল এত কাছে, এখানে দাঁড়ায় দুজন কথা কইতে আছে। মানে হুজুরের ওয়াজ হুজুর করবো, আমরা কি? হুজুর দাওয়াত দিয়ে আনছে টেহা দিয়া, হুজুরের ওয়াজও করবো আমরা, কামলার ওয়াজ হুনাম, না হইলে আদাম, না হইলে বিড়িটা নাম, বইয়া বইয়া, সমস্যা কি? এটা কোনোভাবে যায়? এটা এখানে একটা পরিবেশ না দিলে তো ভাই কথা বলা যাবে না। আপনারা কথা শুনতে হবে তো, বুঝতে হবে। আমি তো পাইকারি জোরে কত ওয়াজ করলাম, আপনি বুঝলে বুঝলেন, না বুঝলে নাই। এই ওয়াজ করে তো আমার লাভ নাই, আর আমি এই ওয়াজ করিও না। আমার প্রতিটা কথা আপনাকে বুঝতে হবে, আমি যেটুক পারি এটাই আপনাকে জানতে হবে। আমিন বলেন। কেউ চুপ করে থাকেন না, দয়া করে এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাইয়া মন দিয়া শুনেন। এন্তেকালের কয়দিন আগে? উঠ কি দাঁড়ানো না বসে পড়ছে? নবী দাঁড়াইছে। নবী দাঁড়াইয়া সবাইকে ডাক দিলেন, আজ শুনো, এইমাত্র আমার কাছে একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, যদি দয়া করে আপনি শোনান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা শুনবো এটাও বলে নাই, যদি দয়া করে আপনি শোনান। নবীজি এবার বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, শুনো, আজকের এই দিনে। কোন দিনে? দিনটা কি বার ছিল? ইয়াউমুল আরাফা। আরাফার দিনে, জুমার দিনে আল্লাহ রাসূল বললেন, আজকের এই দিনে আল্লাহ বলছেন, আকমালতু লাকুম দীনাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ধর্মের কি নাম? তাহলে এই কথা দ্বারা বোঝা যায় ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ? এটা কি আমাদের মুখের কথা না অন্তরের কথা? যদি অন্তরের কথা হয় তাহলে এটাতে ঠিক থাকেন, ইসলাম পরিপূর্ণ। এটা আজকের কথা না, 1,500 বছর আগের কথা। 1,500 বছর আগে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত আমি আল্লাহ যথেষ্ট করে দিলাম। মানে যতটুকু নিয়ামত দরকার সবটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমরা আর এদিক সেদিক দৌড়াদৌড়ি করা লাগবে না, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাহলে আমরা এখানে কথা পাইলাম তিনটা। দিন
পরিপূর্ণ, আর নিয়ামত যথেষ্ট। আর আমাদের জন্য মনোনীত ধর্মের নাম কি?